হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের সকলের ভালোবাসায়। যাই হোক, আমি কিন্তু এটা চলে এসেছিলাম আমার মাসির বাড়িতে। তো এই দেখো, সেই মাসির বাড়ি থেকে কিছুটা দূরে এই টাইগার হিল পাহাড় নয়, মানে একটা পার্ক। যাই হোক, খুব সুন্দর একটা পার্ক। যদিও বা আমরা অনেকটা লেটে পৌঁছেছিলাম, মানে সন্ধ্যের আগে, সন্ধ্যে 6টার মধ্যে পার্কটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো আমরা সেটা জানতাম না, আর টোটোতে করে যেতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো সেই জন্য বেশিক্ষণ কিন্তু থাকতে পারিনি। তবু যেটুকু সময় ছিলাম খুব ভালোভাবে আনন্দ করেছি, ঘুরছিলাম। পার্কে গিয়ে সময় কাটাতে কিন্তু সবারই ভালো লাগে, শুধু আমার কেন, সবারই একটা ছোটোবেলার স্মৃতির কথা মনে পড়ে যায়। একটা সময় একসাথে সবাই থাকা যায়, খুব ভালো লাগে। সবথেকে বেশি এনজয় করছিল আমার ছেলে আর আমার বোনও। দেখো, এই যে আমার কাকি, এই যে আমার মাসি, আমার মা, বাবা আর আমার পর, দেখো সবাই কিন্তু খুব ভালোই আনন্দ করছিল। আমার মা সেদিকে দোলনাতে দোল খাচ্ছিল, আর এই যে আমার বাবা, এইটা আমার কাকি। তো সবাই কিন্তু খুব মজা করছিল। একটা ভালো লাগে, যতই আমরা বড় হয়ে যাই না কেন, দোলনা খেতে কিন্তু আমরা সবাই ভালোবাসি, তাই না? এবার অনেকে হয়তো হাসবে যে না, আবার দোলনা খাচ্ছে, কিন্তু এটা হাসার কোনো ব্যাপার নয়। মানে মানুষের বয়সটাই তো বাড়ে, কিন্তু মনটা তো আর বুড়ো হয় না, তাই না? তো যাই হোক, সেই জন্য আর কি বলো তো, আনন্দ কিসে হয় আমরা সেটা যদি বুঝতে পারি, তবে আমরা কেন আনন্দটা করব না, তাই না? একটা সময় যেখানে একবার চলে গেলে আর ফিরে আসে না, তো সেই সময়টা আমাদের ভালোভাবে উপভোগ করা দরকার, তাই নয় কি? তারপরে লাস্টে যখন আমি দোল খাচ্ছিলাম, আমি নাকি অনেকটাই মানে ওয়েটে ভার হয়ে গেছি। তো হেভি ওয়েট হয়ে গেছে, আর আমার মা আমাকে দোল দিতেই পারছিল না, বলছে তোকে নাড়ানোই যাচ্ছে না। তো তোমরাই বলো, আমি কি এতটাই হেভি ওয়েটের যে আমাকে দোল দিতে পারছে না? ওরা সবাই কি করছে, আমাকে ধরে ঠেলছে। এবার দোলনাটা না মানে টেনে ওরা আমাকে টানছে, তাহলে কি আর পারে বলো? কিন্তু ওরা কিছুতেই বুঝতে পারছে না যে মানে আমাকেই বলছে। যাই হোক, আমি কিছু মনে করিনি। এবার এতটাও কিন্তু আমার হেভি ওয়েট নয়, তবে অনেকটা সময় ভালো লাগছিলো এভাবে দোল খেতে। আমার কাকিও হাঁপিয়ে গেছে আমাকে দোল দিতে দিতে। তারপর এই দিকে আমরা চলে এলাম, এসে দেখছি আমার বাবা, মাসি, মা সবাই উঠে পড়েছে এখানে। আর এদিকে আমার বরমশাই কিন্তু সবাইকে ঘোরাচ্ছে। আমি আবার বলছিলাম যে সবাইকে কিন্তু ফ্রিতে ঘোরাবে না, হ্যাঁ পয়সা নেবে, এভাবে আর কি বলছিলাম, মজা করছিলাম। যাই হোক, অনেকটা সময় একসাথে থাকার পরে, অনেকটা নয় মানে ব্যাস আধা ঘন্টাই মনে হয় ভালো মতো থাকতে পেরেছি, সব তাড়াহুড়ো করে ঘোরা হয়েছে। তারপর আমরা চলে আসছিলাম, দেখো সন্ধে কিন্তু লেগে গেছে। এই যেখানে সাইকেল ছিল, ডবল যে সাইকেলগুলো দুজন চালায়,